তোমাদের দেওয়া কথা মতো আবার চলে আসলাম বৌভাতের ভিডিও নিয়ে। এই বিয়ে আর বৌভাতের মাঝখানে দুদিন আমারই শরীর খারাপ হয়ে গেছে, এই জন্য বিয়ের ভিডিও বলো আর রিসেপশনেরই ভিডিও বলো আপলোড দিতে একটু দেরি হয়ে গেল। মানে শরীর খারাপ ছিল বলে এডিটও করতে পারিনি আর আপলোডও দিতে পারিনি। তো একদিন দেরি হয়েছে তো কি হয়েছে, ভিডিও তো করেছি, তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করতে পারবো, এটাই আমার কাছে অনেক ভালো লাগার জায়গা। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও এখন আপাতত সুস্থ আছি। তো চলো বৌভাতের দিন সকাল থেকে আমি কি কি করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে বিট গাজর ভাজা বসিয়েছি। এরপর আমি ফুলকপিটা ভাপিয়ে নিয়ে ভাজা বসিয়েছি। মুগ ডাল রান্না করব আর বিট গাজর ভাজাটা আমার হয়ে গেছে। ফুলকপি আলু দিয়ে তরকারি করব, আর একদিকে আমি প্রেসার কুকারে আলু সেদ্ধ করে ফুলকপি আলুর তরকারি করে নিলাম, আর ডালটা করলাম পেঁপে দিয়ে। তো সোনু চলে গেল। এখন বাজে 1:15। এখন আমি ঘর ঝাড় দিচ্ছি। এত শরীরটা খারাপ লাগছে, মানে কি বলবো, কালকের থেকে শরীর প্রচণ্ড খারাপ লাগছে। মাথায় তুলতে পারছি না, মাথা যন্ত্রণা 3 দিন ধরেই মাথা যন্ত্রণা। বিয়ে বাড়ি যেদিন যাবো সেদিনকারেও মাথা যন্ত্রণা করছিল, তো তাও ঠিক হয়েছে। কালকের থেকে তো মাথাই তুলতে পারছি না, এত যন্ত্রণা করছে। রান্না তো করতে হবে, ঘরের কাজকর্ম করতে হবে, কোনো রকমে করেছি, সারাদিন ঠিক ছিল। আবার সন্ধ্যের দিকে গিয়ে এত মাথা যন্ত্রণা করছে, মানে মাথা তুলতে পারছি না। শানের আজকে পরীক্ষা দিতে গেল, কোনো রকমে ছাতু করে দিয়েছি। ওর 2 দিন পরীক্ষা ছিল না, তো আজকে গেছে। আজকেও 2টো পরীক্ষা, ওই জন্য এখনও আসেনি। পরীক্ষা শেষ হবে তারপরে। তা ওকে বলেছি, তুই তো ছাতু খেয়ে গেলি, দেরি হবে, ওইখানে কিছু খেয়ে নিস। আর সোনুকেও করে দিলাম। আজকে তো শনিবার, নিরামিষ রান্না করেছি ঘরে, কিন্তু আজকে আবার বউ ভাত। তা বউ ভাতে গেলে সে তো আমিষই খাওয়া হবে। তো যাই হোক, এখন কি করা যাবে, বাইরে খেতে হবে। কিন্তু আমার এত শরীর খারাপ, যাবো কি করে সেটাই তো ভাবছি। এখন মা ফোন করেছিল, আমার মা ফোন করে জিজ্ঞেস করলো যে কি করছিস। আমি বললাম শরীর খারাপ। বলে কেন, কি হয়েছে? আমি জানি না, এত শরীর খারাপ লাগছে। এই সময়টা আসলে না আমার এত শরীর খারাপ হয়, মানে ঠিক এই সময়টা, ঠান্ডা গরম সময়টা, কাশি, তার সঙ্গে মানে কি বলবো, মাথার যন্ত্রণা, তার ওপরে গা হাত পা বিষ ব্যথা। সবার ঘরে ঘরে বলে এরকম হচ্ছে। এখন আমার তো একবার টাইফয়েড হয়ে গেছে, তো ঠিক সেই রকম সিমটমটা লাগে, ভালো লাগে না, এত শরীর খারাপ লাগে না। আর শরীর এত উইক লাগে, মনে হয় কি শুয়েই থাকি। তো এতক্ষণ শুয়েছিলাম, সকালবেলা কোনো রকমে রান্না বান্না করে দিয়ে শুয়েছিলাম। এই এখন উঠে এখন ঘর ঝাড় দিচ্ছি, তারপরে ঠাকুরের বাসন মাজবো, পুজো দেবো। তো আজকে আর ঘর মুছবো না, আমার মুছতে ইচ্ছা করছে না, মানে এত শরীরই লাগছে। শুধু ঠাকুর ঘরটা মুছে নেবো, মুছে পুজোটা দিয়ে দেবো। খুব মাথা যন্ত্রণা করছে। একটু ভাতের ফ্যান রেখেছিলাম কালকের, যে গাছে দেবো, সেটাও দেওয়া হয়নি, এখন দিয়ে দিই। ঠাকুর ঘরটা শুধু মুছে নিলাম, ঠাকুরের বাসন মেজে নিয়েছি, আর পুজো করেছিলাম যে বাসনপত্র ঢুকিয়ে দিয়েছি, কিন্তু এই জিনিসগুলো আর ভরা হয়নি, জিনিসগুলো এখানেই রয়ে গেছে। পুজোটা করে নিই। দেখো কোনো রকমের পুজোটা করে নিয়েছি। ঠাকুর দেখো, শান আসলো, স্নান টান করলো, আমি ওদিকে পুজো টুজো দিয়ে নিলাম। এখন 3টা বাজে, খেলাম, খেয়ে বাসনটা মেজে নিলাম একেবারে। এখন ভাবছি একটু ভিডিও এডিট করব। বিয়েবাড়ির ভিডিও তো করেছি, কিন্তু এডিট করতে পারিনি কালকের থেকে, মানে এত শরীর খারাপ লাগছে, শুয়েই ছিলাম, তো এডিটও করতে পারিনি, এই জন্য আপলোডও দিতে পারিনি। তো ভাবছি এডিট করব এখন যতটুকু পারি, যদি হয়ে যায় তাহলে আপলোড করে দেবো। শরীরটা ভালো লাগছে না। আমি বলছিলাম আমি যাব না, তোরা যা। শানকে বলছিলাম, বলে তুমি না গেলে হয়। হ্যাঁ, আর বরযাত্রী খেয়ে এসছি, রিসেপশানে যদি না যাই, হ্যাঁ, মানে একটা খারাপ দেখায়। তা ওদের বলছিলাম তোরা যা, বলে না তুমি না গেলে হবে না, বলছে দেরি আছে তো এখনও, একটু বিশ্রাম করো। তাই ভাবছি ভিডিও এডিট করব শুয়ে শুয়ে।
তো আমার হাজব্যান্ড দুপুরবেলা এসছে, আসার পরে ও একটু খাওয়া দাওয়া করলো। তো আমাকে বলছে তুমি কোন শাড়িটা পরবে। আমি বললাম এই নতুন শাড়িটা পরবো। বলে এটা তো ব্লাউজ পিস তুমি বানাওনি, তো ব্লাউজ পিসটা কেটে রাখো। আমি বললাম ঠিক আছে তাহলে আমি ধরছি, তুমি একটু কেটে দাও। তো আবার সমান করে এটা কেটে দিল। আর সোনু কালকে একটা জুতো কিনেছে বিয়েবাড়িতে পরে যাওয়ার জন্য। তো এটা কালকে অফিস থেকে এসে তারপরে কিনতে গেছিলো, কিনে নিয়ে আসলো। এখন রেডি হয়ে গেছি, যে কাপড়টা পরেছি। শরীরটা এখন অনেকটা ভালো লাগছে তাই যাচ্ছি। আর আমি না গেলে ও হাজবেন্ড বলছে যাবে না, বলে তাহলে ছেলেদের পাঠিয়ে দাও। ওরকম হয় কখনো? রেডি হয়েছে ও, রেডি হয়েছি, এবার বেরোবো। সোনু আসলো অফিস থেকে, 7:30 বাজে। যাই, দেখো আজকে এই কাপড়টা পরেছি নতুনটা। আমাদের বাড়ি আর বিয়ে বাড়ির মাঝখানে হচ্ছে আমার বাপের বাড়ি। তো বাপের বাড়ির পাশ দিয়েই যেতে হয়। তো আগে আমরা ওই বাড়িতে গেলাম। তো মা এরা সবাই রেডি হয়ে গেছে, বোনকে গিয়ে আবার একটু চুল টুল বেঁধে দিলাম। আমার সাথে সাথে আমার বোন আর মা দুজনেই কিন্তু নতুন শাড়ি পরেছে। বিয়ে উপলক্ষে মা আর বোন দুজনেই শাড়ি কিনেছে আমার মতন। তো সবাই রেডি হয়ে তারপরে চলে আসলাম বিয়ে বাড়িতে। আর এই যে প্যান্ডেল করেছে পাশেই হচ্ছে মাসির বাড়ি, মাসির বাড়ির পাশেই এই রিসেপশনের পার্টির প্যান্ডেল করেছে। তো বাড়িতে সেরকম কেউ নেই, সবাই এখানে চলে এসছে। তো আমরা আস্তে আস্তেই 8টা 8:30 বেজে গেছে, ওই জন্য আর বাড়িতে গেলাম না, সরাসরি প্যান্ডেলে ঢুকে যাচ্ছি। আর বাড়ির পাশে যদি এরকম মাঠ থাকে না, খুব সুবিধা হয়। আমার তো মনে হয় বাড়ি ভাড়ার থেকে এরকম মাঠের মধ্যে বড় করে প্যান্ডেল করলে খুব ভালো হয়। জায়গাটা অনেক বেশি খোলামেলা থাকে আর অনেকটা জায়গাও পাওয়া যায়, নিজেদের ইচ্ছে মতন এদিক ওদিক করা যায়। আর লোকজন আসলেও অতটা গ্যাঞ্জাম মনে হয় না, যতটা না বাড়ি ভাড়া করলে হয়। তো চলো চলে এসছি বউয়ের কাছে। আর এই যে আমার মাসুতো ভাই, ও তো এখন খুব ব্যস্ত। আর বউয়ের এখানে যথারীতি ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে ফটোশুট করার জন্য। এখনো কন্যাযাত্রীরা ঢোকেনি, তো আমরা এসে আমরাও একটু ফটোশুট করলাম, তারপর একটু স্ন্যাক্স খেলাম, ফুচকা খেলাম। আর আমাদের মিঠি লোকজন দেখে কোল থেকে নামছে না, আবার ওকে নিচে নামিয়ে দিলে দৌড়াচ্ছে ওখানে, কি যে করছে। এরপর আমাদের নিজেদের ফ্যামিলির কিছু ছবি তোলা হলো। আর বিয়ে বলো বৌভাত বলো, সানাই বাজবে না, বাজি ফাটবে না, সেটা কি কখনো হয়? দেখো কিরকম সেলগুলো ফাটছে। এরপর আরো কিছু ছবি আমরা ক্যামেরা বন্দি করলাম। সময় হয়তো পেরিয়ে যাবে, কিন্তু এইসব মুহূর্তগুলো আর ফিরে আসবে না। তো এখন দেখো কন্যাযাত্রীরা সব তত্ত্ব নিয়ে একে একে ঢুকতে শুরু করেছে। কন্যাযাত্রীরা ঢোকার পর তাদের নিয়ে এখন ফটোশ্যুট চলবে। তো 9:30 বেজে গেছে, এদিকে মিঠিকেও খাওয়াতে হবে। তো মা মিঠিকে আগে নিয়ে গেল খাওয়াতে। ও তো সেভাবে খেতে পারে না, ওই একটু একটু করে যা খায়, যতটুকু খায় মা একটু খাইয়ে দিল। তো এখনো সেভাবে কেউ খেতে বসেনি, কারণ কাছের থেকে কাছে তো, যে রিলেটিভরা একটু দূর থেকে এসছে তারা খেতে বসে গেছে। আমার সেজো মাসি, তার মেয়ে জামাই, তার ছেলে, আমার মেজো মাসি, তার ছেলে, ছেলের বউ, আবার তার ছেলে, ছেলের বউ, সবার সঙ্গে দেখা হলো। আরো কত আত্মীয় পরিজনের সঙ্গে দেখা হলো, কথা হলো, গল্প হলো। খুব ভালো লাগলো। একটা বিয়ে, একটা অনুষ্ঠান হলেই তো সবার সঙ্গে দেখা হয়, কথা হয়, সাক্ষাৎ হয়। না হলে কার এখন কত সময় আছে যে সবাই সবার বাড়িতে যাবে, খোঁজ খবর নেবে। একটা অনুষ্ঠান হলেই কিন্তু দেখা হয়, সাক্ষাৎ হয়। এরপর যে এই আমার মাসতুতো ভাইয়ের বিয়ে হচ্ছে, তার মামাতো বোন মানে খুব ভালো গান করে, তো সে আবার এখানে একটা গান করলো। ভিডিওতে আমাকে দেখতে পাচ্ছ যে আমি গান করছি, কিন্তু আমি কিন্তু করছি না, করছে সেই মামাতো বোন। আসলে জানা গান থাকলে আমরা সবাই বোধহয় এরকম একটু গুনগুন করে থাকি। কন্যাযাত্রীরা ঢোকার পর যত রাত বাড়ছে আস্তে আস্তে সব কিন্তু দেখো নাচ গান, ও নাচ শুরু হয়েছে এখন। তো মিঠি যতটুকু খেয়েছে। এরপরে দেখলাম আমাদেরও তো বাড়িতে ফিরতে হবে, তো আমরা খেতে বসে গেলাম। তবে মিঠিকে তো একজনকে ধরতে হবে, তাই মা বসেনি, আমরা সবাই বসেছি। এরপরে আমার বোনের কিংবা ভাইয়ের খাওয়া হয়ে গেলে ওকে ধরলে আবার মা বসবে খেতে। তো প্রথমেই দিয়ে দিয়েছে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। এরপরে দিয়ে দিয়েছিল রাধা পল্লবী, তার সঙ্গে চানা মশলা,
গরম গরম ছিল তো, তাই খেতে খুব ভালো লাগছিল। এরপরে দিয়ে দিল স্যালাড, স্যালাডের পরে ডিমের ডেভিল, আর ডিমের ডেভিলটার মধ্যে অর্ধেক ডিম ছিল অর্ধেক ভেজিটেবল ছিল। এরপরে চলে আসলো মটরশুঁটি দিয়ে রাইস, তারপরে দই কাতলা, এরপরে চলে এলো চিকেন কষা, তারপরে চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা, আইসক্রিম, তারপরে হাজমলা। তো খাওয়া দাওয়া সেরে আমরা একটু বসলাম, কারণ মা এখন বসেছে খেতে, মিঠিকে আমরা ধরেছি। মায়ের খাওয়া হয়ে গেলেই তারপরে আমরা বেরিয়ে যাব, আর মিঠিরও ঘুম পেয়ে যাবে, ওই জন্য মায়েরাও চলে যাবে, বোনরাও চলে যাবে আমার বাপের বাড়িতে। বোনের বাড়ি যেহেতু একটু দূরে, তাই বোন আজকে যাবে না, কালকে যাবেও। তো এখন তো দেখো বর কনে সবাইকে নিয়ে একদম জোরদার নাচ শুরু হয়েছে। ওরা নাচানাচি করুক, আনন্দ করুক, এবার আমাদের বাড়িতে ফেরার পালা। তো সবার সঙ্গে দেখা করে কথা বলে বলে চলে আসলাম আমরা। মায়েরা চলে গেল ওদিক দিয়ে, আমরাও চলে আসলাম এদিকে। তবে সকালের দিকে যতটা শরীর খারাপ ছিল, সেরকম থাকলে বোধহয় আসতে পারতাম না। যাই হোক, ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে। দেখো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি। এসে আগে বাবা কানের গলার ফলারগুলো এগুলো খুলে ফেললাম, তো অস্বস্তি লাগে না এগুলি পড়লে, বাবা কতক্ষণে খুলবো। যাই হোক, এখন 11:30 বাজে, তাড়াতাড়ি চলে এসেছি। আর মায়েরাও ওদিক দিয়ে চলে গেছে বাড়িতে, মা বোন টোনরা সবাই চলে গেছে কাছাকাছি, মায়েদের বাড়ির কাছাকাছি। মারা আগে চলে গেছে, আমরা স্কুটি করে চলে আসলাম। আজকে 2টো স্কুটি নিয়েছি, সোনুশান একটায়, আমি আমার হাজব্যান্ড একটায়। তো তাড়াতাড়ি চলে এসেছি, মোটামুটি তাড়াতাড়ি খেয়ে দে ভালোই গেল। তো আজকে বৌভাতের অনুষ্ঠান, সবার সঙ্গে দেখা হলো। তো এই পর্যন্তই আজকের মতো, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।